হ্যালো স্টুডেন্টস, দেখো তোমাদের সাথে কিন্তু আমি একটা আজকে সিরিয়াস কথা বলতে এসেছি। তোমরা কি জানো আর শুধুমাত্র 5 মাস বাকি আছে? তোমরা একবার জাস্ট মনে করো, এই কয়েকদিন আগে তোমরা ক্লাস 10-এ উঠলে, আর এখন তোমাদের মাধ্যমিকে শুধুমাত্র 5 মাস বাকি আছে। এমন অনেক স্টুডেন্ট থাকে যারা এটা বুঝতে বুঝতেই মাধ্যমিক পরীক্ষার আগের 1 সপ্তাহ চলে আসে, যখন মাধ্যমিক পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে থাকে। তো তোমরা কিন্তু এই ভুলগুলো করবে না, তোমরা এই জিনিসগুলো কখনো করবে না যে হ্যাঁ ঠিক আছে, পরীক্ষার অনেক টাইম আছে, পরীক্ষা আসতে এখনো 5 মাস বাকি আছে, সামনে তো পুজো আছে, সামনে তো আরো অনেক কিছু আছে। হ্যাঁ, তোমাদের মধ্যে অনেকের সেকেন্ড সামেটিভ মোটে কমপ্লিট হলো, অনেকের সেকেন্ড সামেটিভ কমপ্লিট হয়নি। তোমরা সেকেন্ড সামেটিভ কমপ্লিট করে এখন হালকা চিল মারছো বা সামথিং কিছু একটা করছো, বা সময় কোনোভাবে তোমরা কি করছো, ওয়েস্ট করছো না, অন্য কোনো জায়গায় তোমরা ইনভলভ হয়ে যাচ্ছ। কেউ কখনো সময় ওয়েস্ট করে না, অন্য কোনো জায়গায় ইনভলভ হয়ে যায় বা ডিস্ট্রাকশন চলে আসে, ঠিক আছে? তো আমি তোমাদেরকে বলবো, তোমার মনে হতে পারে এখন তোমরা যে কাজটা করছো যে হ্যাঁ এবার আমার সেকেন্ড সামেটিভ কমপ্লিট হয়ে গেছে, এখন আমি খুব একটুখানি চিল করি, একটুখানি অন্য কিছু করি, একটু ইনস্টাগ্রাম চালাই। এখন স্টুডেন্টদের মধ্যে এই জিনিসটাও চলে এসেছে যে একটুখানি ইনস্টাগ্রাম চালাই, কি আছে, একটুখানি ইউটিউবে দেখে রেখে ঘন্টার পর ঘন্টা শর্টস দেখতে থাকি। দেখো, একটা পরিষ্কার কথা বলছি, এই টাইমটাতে যদি তুমি ভাবো না যে হ্যাঁ এখন আমি এই কাজগুলো, হতে পারে ওটা তোমার জন্য ইম্পর্টেন্ট, হতে পারে তুমি কোনো একটা ভালো ভিডিও দেখছো, বাট এখন তোমার কাছে কোনটা ইম্পর্টেন্ট? এখন তোমার কাছে পড়াশোনা করাটা ইম্পর্টেন্ট। কিভাবে পড়াশোনা করবে সেসব বিষয়ে আমি তোমাদেরকে বলবো। 5 মাস কি করে ইউটিলাইজ করলে তোমরা ভালো মার্কস পেতে পারো, সেই জিনিসটাও আমি তোমাদেরকে বলে দেবো, জাস্ট তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লার্নস্কেপ ইউটিউব চ্যানেল। আমি তোমাদের কেডি স্যার, এবং আজকের এই সেশনে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো, 5 মাস বাকি আছে, আর এখন তোমাদেরকে আমি এই একটা কথা জিজ্ঞাসা করব, তোমাদের কি সিলেবাস কমপ্লিট? তোমরা বলবে যে স্যার সবে মাত্র তো সেকেন্ড সামেটিভ কমপ্লিট হলো। বাট আমি বছরের শুরু থেকে যারা আমাকে চেনে, বছরের শুরু থেকে যারা আমার ক্লাস করেছে, তারা জানে যে আমি একটাই কথা বলি যে হ্যাঁ জুলাইয়ের মধ্যে তোমাদের সিলেবাস কমপ্লিট করতে হবে। আমি হাতে কিছুটা টাইম রেখে তোমাদেরকে বলি যে হ্যাঁ জুলাইয়ে সিলেবাস কমপ্লিট করা যায়, বাট সেপ্টেম্বরের মধ্যে তো তোমাকে সিলেবাস কমপ্লিট করতেই হবে। যদি সেপ্টেম্বরের মধ্যে সিলেবাস কমপ্লিট করতে না পারো, তাহলে আমি তোমাকে বলে দিচ্ছি এরপর কিন্তু ওটা তোমার মাধ্যমিক পরীক্ষা বা টেস্টের নাম্বারে কিন্তু হ্যাম্পার করতে থাকবে। কেন স্যার? দেখো, সেই সব বিষয়ে আজকের এই ভিডিওটাতে আমি বলবো, তোমরা জাস্ট এতটুকুন জিনিস বোঝার চেষ্টা করো। আমি যেটা বলছি ওটা যদি তুমি পাই টু পাই ফলো করো, মাধ্যমিকে তোমার রেজাল্ট খুব ভালো হতে চলেছে। এই জজবাটা নিজের মধ্যে রাখো যে হ্যাঁ ভালো করে পড়াশোনা করতে হবে, এবং স্যার যেটা বলছে ওটার কথা মানতে হবে, স্যার বা দাদা যেটা বলছে ওই কথাগুলো মানতেই হবে, ঠিক আছে? দেখো, ফার্স্ট যে জিনিসটা আমি বলছি, এখন কিন্তু ওইভাবে পড়াশোনা করলে হবে না যে হ্যাঁ আমাকে টিউশনে স্যার এইটা পড়া দিয়েছে আমি এটা কমপ্লিট করে রাখি, আমাকে এটা পড়া দিয়েছিল আমি এটা কমপ্লিট করে রাখি। কেন? তার কারণ বেশিরভাগ স্টুডেন্টেরই সিলেবাস কমপ্লিট হয়ে গেছে। যদি সিলেবাস কমপ্লিটও না হয়ে থাকে, 80% সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, বাকি 20% সিলেবাসের মতো বাকি আছে। কিছুদিন পরে সিলেবাসও কমপ্লিট হয়ে যাবে। তখন তুমি ভাবছো টিউশন টিচার তোমাকে হোমওয়ার্ক দেবে যে হ্যাঁ কোষে দেখি 15 নাম্বারটা টোটালটা কমপ্লিট করে আসবি, এক্সারসাইজ এটা কমপ্লিট করে আসবে, বলবে? না। তারপর থেকে তোমাকে নিজে পড়াশোনা স্টার্ট করতে হবে, তোমাকে নিজে বুঝতে হবে যে কোন চ্যাপ্টারটা তোমার উইক আছে। কারণ যেই চ্যাপ্টারটা উইক আছে ওই চ্যাপ্টারটাই তোমাকে আগে করতে হবে। কারণ মানুষের মন কি চায়, তোমাকে যদি অপশন দেই যে হ্যাঁ তুমি ঘুমোবে না পড়াশোনা করবে, তুমি অলওয়েজ চুজ করবে কি, যে হ্যাঁ ঘুমাবো। কেন? তার কারণ এটা ইজি। তুমি এটাও যদি বুঝতে না পারো, আমি তোমাকে একটা জিনিস বলছি যে হ্যাঁ অঙ্ক পড়বে না বায়োলজি পড়বে, তোমার সাপোজ করো অঙ্কে ভীষণ কঠিন লাগে, বায়োলজি পড়তে ইজি লাগে, তুমি কি বলবে? যে হ্যাঁ বায়োলজি পড়বো। কেন? তার কারণ বায়োলজি ইজি। মানুষের মন এমনই, যেটা ইজি ওটা করার চেষ্টা করে। তোমাদের সাথেও সেম জিনিসটা হবে, এটা তোমাদের কোনো ভুল না, বাট জিনিসটাকে তোমাদের এভাবে কারেক্ট করতে হবে, বা তোমাদেরকে এই জিনিসটা জানিয়ে দেওয়ার দায়িত্ব আমার। তোমাদের যেই সাবজেক্ট গুলো উইক আছে আগে ওই সাবজেক্ট গুলোকে পড়ো, ওই জিনিসগুলোকে বোঝার চেষ্টা করো। যদি বুঝতে না পারো তাহলে আমাকে জিজ্ঞাসা করো, বা অন্য কোনো ভিডিওস দেখে, বা টিউশন টিচারদের কাছে বা স্কুলের টিচারদের কাছে জিজ্ঞাসা করো, ঠিক আছে? দেখো, যেটা পড়লে ওটা পড়ার পর ওটাকে আবার রিভাইজ করো। কারণ মানুষের মনের কথা যদি বলি না, তাহলে মানুষের মন একটা জিনিস পড়ার পরে ওটা 24 ঘন্টার মধ্যে ভুলতে স্টার্ট করে। ওই জিনিসটা যদি তুমি 24 ঘন্টার মধ্যে আরেকবার পড়ে নাও, যে জিনিসটা তুমি সকালে পড়লে ওই জিনিসটা তুমি যদি রাত্রে একবার পড়ে নাও, জিনিসটা তোমার 7 দিনের জন্য মাথায় থেকে যাবে।
ওই 7 দিনের মধ্যে আবার যদি ওই জিনিসটা আরেকবার পড়ে নাও, তাহলে তোমার মনের মধ্যে ওই জিনিসটা গেঁথে যাবে এবং তুমি আরেকবার যখনই ওটা দেখে নেবে ওটা তোমার একবারে মাথায় চলে আসবে। কিন্তু এই সাইকেলটা তোমাকে ফলো করতে হবে যে হ্যাঁ, একটা জিনিস যেটা পড়লে ওটা 24 ঘন্টার মধ্যে আরেকবার দেখতে হবে। ঠিক আছে? লাস্ট যেটা, লেখা প্র্যাকটিস করো। মাধ্যমিক পরীক্ষা কখনো কিন্তু এমন না যে মাধ্যমিক পরীক্ষায় তুমি কতটা জানো ওটা তুমি মাধ্যমিক পরীক্ষায় জানিয়ে আসছো, না। মাধ্যমিক পরীক্ষা হচ্ছে তুমি কতটা ভালো প্রিপারেশন নিয়ে খাতা প্রেজেন্ট করতে পারো একজন টিচারের কাছে, ওটা কত প্রেসারের মধ্যে তুমি জিনিসগুলোকে সুন্দর করে লিখতে পারো, হ্যান্ড রাইটিং ঠিকঠাক, খুব সুন্দর না, স্বর্ণাক্ষরে লিখতে হবে না, বাট অ্যাটলিস্ট সুন্দর করে গোছানো থাকবে, যে হ্যাঁ, স্যার দেখে বুঝবে যে হ্যাঁ, ছেলেটা বা মেয়েটা চেষ্টা করেছে যে নিজের বেস্ট দেওয়া। এই জিনিসটা যাতে স্যাররা বা ম্যামরা বুঝতে পারে। মাধ্যমিক পরীক্ষা কখনো এটা ছিল না যে তুমি কতটা জানো। মাধ্যমিক পরীক্ষা সবসময় এটা ছিল তুমি খাতায় কি লিখে আসছো। খাতায় যদি তুমি ঠিক লিখে আসো, দেন তুমি ফুল মার্কস পাচ্ছ। খাতায় যদি তুমি ভুল লিখে আসো, তাহলে তুমি মার্কস পাবে না। কিন্তু কখনোই এটা না যে ক্লাস 10-এ থাকতে 11-এর আমি পড়া পড়ে নিয়েছি, আমি মাধ্যমিকে বেশি নাম্বার পাবো, না। তো জিনিসগুলো সাবজেক্ট ওরিয়েন্টেড পড়ার চেষ্টা করো আর লেখা প্র্যাকটিস করো, কারণ প্রেজেন্টেশনের ওপর খাতার মার্কস কিন্তু ভ্যারি করে। সাপোজ করো তোমার সামনে এমন একজন বসেছে যে খুব সুন্দর করে লিখেছে, গোছানো খাতা, আর তারপর তুমি লিখলে কিভাবে, না কাকের পায়ের মধ্যে কালি দিয়ে যদি পেজের মধ্যে ছেড়ে দেওয়া হয়, তাহলে যেরকম লেখাটা পাবো ওরকম লেখা দিয়ে তুমি লিখে এসছো, স্যার মার্কস দেবে তোমাকে? দেবে না। তো লেখাটাকে একটু প্র্যাকটিস করো। লেখা প্রেসারে বা স্পিডে লিখলে যাতে হ্যান্ড রাইটিং বাজে না হয়ে যায়, বাজে থেকে বাজে তর না হয়ে যায়, সেই জায়গাটাতে একটু জিনিসগুলোকে দেখার চেষ্টা করো। তারপর যে জিনিসটা আমি তোমাদেরকে বলবো, দেখো, তোমাদের কাছে 5 মাস আছে, 5 মাসটাকে তোমরা ইউটিলাইজ করবে কি করে। দুজন স্টুডেন্ট আছে, দু ধরনের স্টুডেন্ট আছে, যাদের সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, যাদের সিলেবাস কমপ্লিট হয়নি। যদি সিলেবাস কমপ্লিট হয়ে থাকে, তাহলে তো তোমরা এখন প্র্যাকটিস স্টার্ট করবে। আর যদি তোমার সিলেবাস কমপ্লিট না হয়, তাহলে সেপ্টেম্বরের মধ্যে সিলেবাস কমপ্লিট করো। আমি এটা তোমাকে বলে দিচ্ছি, সেপ্টেম্বরের মধ্যে সিলেবাস কমপ্লিট করো। তুমি যদি ভাবো না যে হ্যাঁ, অক্টোবরে আমি সিলেবাস কমপ্লিট করে নিব, বা টেস্টের আগে তো আমি সিলেবাস কমপ্লিট করেই নিব, বা মাধ্যমিক 2027-এর আগে তো আমি সিলেবাস কমপ্লিট করেই নিব, হবে না। আর হলে পরেও ওটা মাধ্যমিকের রেজাল্টে কিন্তু হ্যাম্পার করবে। কিভাবে? কারণ একবার সিলেবাস কমপ্লিট হওয়ার পরে যতটা তোমাকে টাইম দিতে হতো প্র্যাকটিস করার জন্য, নিজের লেখাটাকে গোছানোর জন্য, যে কতটা সুন্দর করে তুমি প্রেজেন্ট করতে পারবে পরীক্ষার হলে প্রেসারে, সেই টাইমটা তুমি প্র্যাকটিস করার জন্য দিতে পারছো না, তোমাকে ওই টাইমে সিলেবাস কমপ্লিট করতে হচ্ছে। আমার কাছে অনেক স্টুডেন্টই আছে যারা আমার কাছে পড়েছে, তাদেরকে আমি বলেছিলাম আমি জুলাইয়ের মধ্যে সিলেবাস কমপ্লিট করব, আমি জুলাইয়ের মধ্যে সিলেবাস কমপ্লিট করেছি। তোমাদেরকেও আমি বলছি যে হ্যাঁ, যেই এক্সট্রা পার্টটা তোমাদের বাকি আছে, সেকেন্ড সামেটিভের পরে যেই পার্ট গুলো বাকি আছে, বা যেই চ্যাপ্টার্স গুলো তোমাদের বাকি আছে, ওই চ্যাপ্টার্স গুলো তোমরা সেপ্টেম্বরের মধ্যে কমপ্লিট করো। আমি তোমাদের জন্য আলাদা আলাদা ক্লাসেস নিয়ে আসবো, যেখানে লাস্ট মিনিট রিভিশন হবে, বা তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস হবে, সবকিছু আমি তোমাদেরকে করিয়ে দেবো। দেখো, ফার্স্ট তোমাদেরকে কি করতে হবে, অগাস্ট আর সেপ্টেম্বরের মধ্যে সিলেবাস কমপ্লিট করতে হবে। অগাস্ট আর সেপ্টেম্বরের মধ্যে কি করতে হবে, সিলেবাস কমপ্লিট করতে হবে। তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, লার্নস্কেপে অরবিট ব্যাচ চলে এসেছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। অরবিট ব্যাচের লঞ্চ হয়ে গেছে, ওখানে আমি তোমাদেরকে খুব ভালো মতন করে ক্লাস করিয়ে দেবো। ওখানে প্রত্যেকটা জিনিস তোমাদেরকে ধরে ধরে করানো হবে, তোমরা ওখান থেকে ক্লাসগুলো করে আসতে পারবে। সিলেবাস একবার কমপ্লিট হয়ে গেলে তোমাদের লাস্ট চান্স কিন্তু এটাই যে হ্যাঁ, এই টাইমটাতেই তোমাকে সিলেবাস কমপ্লিট করতে হবে। আর সিলেবাস একবার কমপ্লিট হয়ে গেলে তোমরা কি করতে পারবে, রিভাইজ করতে হবে, যেটাতে তোমাকে ম্যাক্সিমাম টাইম দিতে হবে। কেন? কারণ পরীক্ষার হলে তোমাকে প্রেসারে ওই জিনিসগুলো লিখে আসতে হবে। কি করব আমরা, রিভিশন করব, দেন কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করব। কি করব, রিভিশন করব, কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করব। তোমাদের জন্য লাস্ট মিনিট রিভিশন আনা হবে। দেখো, অলরেডি তোমাদের জন্য আমরা লাস্ট মিনিট রিভিশন এনেছিলাম। এই লাস্ট মিনিট রিভিশনটা ইম্পর্টেন্ট কেন? তার কারণ হচ্ছে, যে চ্যাপ্টারটা আমি তোমাদেরকে বললাম, যেটা যে জিনিসটা তোমরা একবার পড়ে নেবে, ওটা যদি 24 ঘন্টার মধ্যে একবার পড়ে নাও, জিনিসটা মাথার মধ্যে গেঁথে যাবে। তারপর তুমি একবার যদি ওই জিনিসটা বাকি কিছুদিনের মধ্যে একটুখানি দেখে নাও, তাহলে পরে ওটা তোমার মাথার মধ্যে বসে যাবে, এবং তোমাকে ওর মধ্যে থেকে কোনো কোয়েশ্চেন জিজ্ঞাসা করলে তোমরা এমনি বলে দিতে পারবে। লাস্ট মিনিট রিভিশনের এখানে ইম্পর্টেন্স কোথায়, যে জিনিসটা তুমি আগে একবার পড়ে নিয়েছো, ওই জিনিসটাই আমি তোমাকে কনসাইজ করে ক্রিস্প ওয়েতে দিয়ে দিচ্ছি।
কতক্ষণে? স্যার এক একটা চ্যাপ্টার 20 মিনিট 30 মিনিটের মধ্যে। তুমি চাইলে পরে গিয়ে দেখে আসতে পারো, এখানে চলতরিতের কি করানো হয়েছে, ফর্মুলা করানো হয়েছে, সব ফর্মুলা 20 মিনিটের মধ্যে করানো হয়েছে। চলতরিতের অঙ্ক তোমাকে করিয়ে দেওয়া হয়েছে, রাসায়নিক গণনার অঙ্ক তোমাকে করানো আছে, আরো ক্লাসেস আমি তোমাদের জন্য আনবো। তুমি যদি দেখো ধাতুবিদ্যা 20 মিনিটে কমপ্লিট করানো হয়েছে। এই জিনিসগুলো তুমি যাও গিয়ে দেখে আসো, তোমাদের জন্য আরো ক্লাসেস আনবো। টোটাল বইয়ের যে চ্যাপ্টার্স গুলো আছে প্রত্যেকটা চ্যাপ্টারের আমি লাস্ট মিনিট রিভিশন আনবো, ঠিক আছে? সেই জিনিসগুলো তোমরা করবে, তাহলে পরে তোমাদের কি হবে যে হ্যাঁ 20 মিনিটে একটা চ্যাপ্টার কমপ্লিট, 20 মিনিটে একটা চ্যাপ্টার কমপ্লিট। তোমরা কি দেখে আসতে পারো আমি তোমাদের জন্য ক্লাস এনেছি। তাছাড়া কি এখানে কি আছে, জলপাইগুড়ির কিছু কিছু স্কুলের কোয়েশ্চেন পেপার আমরা সলভ করিয়েছি, তোমরা গিয়ে ওটাও একটুখানি দেখে আসতে পারো। ওখানে কোয়েশ্চেন প্যাটার্ন গুলো তোমরা বুঝতে পারবে। কারণ আমরা জানি যে হ্যাঁ আমাদের এখান থেকে আমরা যেহেতু কোয়েশ্চেন পেপার কালেক্ট করতে পেরেছি, তো সেই জিনিসগুলো আমি তোমাদেরকে করিয়েছি। এখানে একদম স্টুডেন্টদের সাথে আমরা কথা বলতে পেরেছি, তো স্টুডেন্টসদের কেমন পরীক্ষা হয়েছে সেই সব জেনে নিয়ে আমরা এই টোটাল সিরিজটা বানিয়েছি। এখানে কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করানো আছে, যে পরীক্ষায় কেমন ধরনের কোয়েশ্চেন আসতে পারে, ঠিক আছে? এটাও তোমরা দেখে আসতে পারো, কারণ হতে পারে এখানে যে কোয়েশ্চেন গুলো আমরা সলভ করিয়েছি ওটা তোমাদের টেস্টে চলে আসলো, বা ওটা মাধ্যমিক 2027-এই চলে আসলো। তাহলে তোমাদের জন্য ওটা কি হবে, সুবিধাজনক হবে। কেন? তার কারণ একবার একটা কোয়েশ্চেন যখন আমরা দেখে নিই, ওই জিনিসটা আমাদের মাথায় থেকে যায়। আমরা বুঝে নেই যে হ্যাঁ, সাপোজ করো তোমাদেরকে কি বললো যে কোনো একটা, সাপোজ করো বাংলা এসে ধরে নিলাম, বাংলাতে কারো একজনের চরিত্র বর্ণনা করতে বলেছে। তুমি এবিটিএ খুলেছো, এবিটিএ এর মধ্যে তোমরা দেখলে যে হ্যাঁ এই এর চরিত্র কি করতে বলেছে, ব্যাখ্যা করতে বলেছে। তোমাকে কি তখন কেউ লিখতে বলেছে? না। কিন্তু তুমি যখন দেখলে যে হ্যাঁ চরিত্র বর্ণনা করতে বলেছে, তুমি জিনিসগুলো মাথার মধ্যে ভাবছো যে হ্যাঁ চরিত্র বর্ণনা করতে যদি বলে আমি এই এই পয়েন্ট গুলো লিখবো। বা ভূগোলের কোনো একটা কোয়েশ্চেন তুমি যদি দেখে নাও, তাহলে তুমি ভাববে যে হ্যাঁ ভূগোলের এই কোয়েশ্চেনটা যদি আমাকে জিজ্ঞাসা করে তাহলে আমি এই পয়েন্ট গুলো লিখবো। বা তুমি যদি সাপোজ করো লাইফ সায়েন্সের কোনো একটা কোয়েশ্চেন দেখে নিলে, লাইফ সায়েন্সের কোয়েশ্চেনটা দেখলে তখন তুমি ভাববে যে হ্যাঁ এই কোয়েশ্চেনটা তো আমাকে ডায়াগ্রাম চায়নি, বাট আমি যদি ডায়াগ্রাম দেই তাহলে অন্য আমার সামনে বা আমার পরে যে বসবে তার থেকে খাতাটা একটু আলাদা হবে। আর লাইফ সায়েন্স এমনই একটা সাবজেক্ট যেটার মধ্যে তুমি ছোট্ট 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 করে কি দিতে পারবে, ডায়াগ্রাম দিতে পারবে। এতে কি হবে, তোমার প্রেজেন্টেশন ভালো হবে, ঠিক আছে? তো কোয়েশ্চেন দেখা প্র্যাকটিস করো, কারণ একবার যে কোয়েশ্চেনটা তুমি দেখে নিলে ওটা সম্বন্ধে তুমি একবার ভেবে নিলে যে হ্যাঁ এই কোয়েশ্চেনটা যদি আসে তাহলে পরে আমি এভাবে লিখতে পারবো, এটাতে কেউ ডায়াগ্রাম ইউজ করবে না বাট আমি ছোট্ট করে ডায়াগ্রাম আঁকতে পারবো। পরীক্ষার হলে ওই কোয়েশ্চেনটাই চলে আসলো, তোমার মাথায় ওটাই ক্লিক করবে যে হ্যাঁ এটা তো আমি দেখে আসছিলাম, এটা তো আমি পারবো, এটাতে আমি ডায়াগ্রাম করবো, আমি ভেবে রেখেছিলাম। তুমি ডায়াগ্রাম আঁকিয়ে দিয়ে চলে আসবে। কিন্তু এটাই যদি তুমি না দেখো তাহলে হয়তো পরীক্ষার হলে তুমি খুব ভালো লিখে এসেছো, বাট ডায়াগ্রাম দেওয়ার কথাটা তোমার মাথায় আসলো না, বা তোমার সামনে যে বসেছে সে ডায়াগ্রাম দিয়ে চলে আসলো, তাহলে অবভিয়াসলি তোমার ওখানে হাফ মার্কস বা 1 মার্কস কাটতে পারে, ঠিক আছে? হ্যাঁ, এটা স্যারের ওপর ডিপেন্ড করে, বাট তুমি তোমার নিজের থেকে 100% দাও, ঠিক আছে? তাছাড়া তো তোমাদের অরবিট ব্যাচ আছে। অরবিট ব্যাচে আমি তোমাদের টোটাল জিনিস জিরো থেকে হিরো পর্যন্ত যা করাতে হয় আমি সব করিয়ে দেবো, ঠিক আছে? এটা নিয়ে কোনো রকম চাপ নিও না। এখানে আমাদের কমপ্লিট হলো হচ্ছে অক্টোবর পর্যন্ত। আমরা কি করব, অক্টোবর হওয়ার পর এরপর তোমরা শুধুমাত্র কোয়েশ্চেন প্র্যাকটিস করবে। কোয়েশ্চেন প্র্যাকটিস কেন করবে, তারপর নভেম্বরে আমাদের টেস্ট। কোয়েশ্চেন প্র্যাকটিস করবে, তোমাদের কোনো ডাউট থাকলে আমরা তোমাদের জন্য ডাউট ক্লিয়ারিং ক্লাস আনবো। এইটুকুন জিনিস তোমরা মাথায় রাখবে, এরপর থেকে শুধুমাত্র তোমাদের কি করতে হবে, কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করতে হবে। কতদিন পর্যন্ত? যতদিন না পর্যন্ত তোমাদের টেস্ট হচ্ছে, ঠিক আছে? শুধু কোয়েশ্চেন প্র্যাকটিস। কোয়েশ্চেন প্র্যাকটিস করতে বসছো, কোনো প্রবলেম হচ্ছে, হয় তুমি স্যারদেরকে জিজ্ঞাসা করছো, হয় তুমি আমাকে জিজ্ঞাসা করছো, হয় তুমি বই খুলে দেখে দিচ্ছ, কিন্তু কোয়েশ্চেন প্র্যাকটিসই করতে হবে। তখন যদি তুমি ভাবো যে হ্যাঁ আমি বই রিডিং মারবো, না কাকা, ওভাবে পড়াশোনা হবে না। ওভাবে যদি তুমি বই রিডিং মারতে যাও, বই একদিন তোমার ওই বইটা রিডিং মারতেই চলে যাবে, যদি তুমি ডেডিকেটেডলি রিডিং মারো। বাট রিডিং মেরে কিচ্ছু হবে না। তোমাকে আমি বলছি কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করো, যেটাতে আটকাবে ওই একটা কোয়েশ্চেন তুমি বই থেকে দেখে নাও, স্যারদেরকে জিজ্ঞাসা করো, আমাকে জিজ্ঞাসা করো, দেখে নিয়ে আবার কোয়েশ্চেন প্র্যাকটিস করা স্টার্ট করো, কারণ পরীক্ষার হলে ওটাই কাজে দেবে, ঠিক আছে? তো নভেম্বর হয়ে গেল, এবার ডিসেম্বর আর জানুয়ারি। ডিসেম্বর আর জানুয়ারিতে তোমাকে কি করতে হবে, প্র্যাকটিস তো করতেই হবে, পিওয়াই কিউ গুলোও দেখতে হবে যে হ্যাঁ আগের বছর কি কোয়েশ্চেন এসেছিল, তার আগের বছর কি কোয়েশ্চেন এসেছিল,
তাহলে তুমি একটু ট্রেন্ডিং কোশ্চেন গুলোর কি পাবে, আইডিয়া পাবে। দেখো আগের বছর কি কোশ্চেন এসেছিল, হয়তো তুমি ভাবছো যে হ্যাঁ আগের বছর যেই কোশ্চেন এসেছে ওইটা এই বছর আসবে না, বাট হতে পারে আগের বছর ইতিহাসে যে কোশ্চেনটা বেশি মার্কসের এসেছিল, হতে পারে এটা 2 মার্কসের চলে এসছে। হতে পারে যে হ্যাঁ আগের বার জিওগ্রাফির যেই শর্ট কোশ্চেনটা এসেছিল ওই সেম টপিকের কোনো বড় কোশ্চেন চলে এসেছে। অ্যাটলিস্ট তুমি আইডিয়া পাবে কোন জায়গাগুলো তোমাকে পড়তে হবে। তুমি দেখছো যে আগের বছর একটা শর্ট কোশ্চেন এসছে, তুমি ওই শর্ট কোশ্চেন রিলেটেড কি বড় কোশ্চেন হতে পারে ওগুলো একটুখানি দেখে নাও, তাহলে অ্যাটলিস্ট তোমার ওই টপিকটা পড়া হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এভাবে পড়াশোনা করবে। আর যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, মক টেস্ট। দেখো মক টেস্টের জন্য তোমরা কোনো রকম চিন্তা করো না, মক টেস্ট আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো, সেটা নিয়ে একদম তুমি নির্দ্বিধায় থাকো। ঠিক আছে, মক টেস্ট আমি তোমাকে প্রোভাইড করে দেবো। আর জানুয়ারি মাসে কি হবে, সেম জিনিসটা আবার রিপিট হবে। সেম জিনিস কি, প্র্যাকটিস, পিওয়াইকিউ, মক। ঠিক আছে, তাহলে এটা গেল তোমাদের 5 মাসের কি, 5 মাসের টোটাল প্ল্যান। তোমাদেরকে যদি বলি যে হ্যাঁ এখন তোমাদেরকে মাথায় কি রাখতে হবে, ম্যাথ তোমাদের যে চ্যাপ্টার গুলো বাকি আছে ওই চ্যাপ্টার গুলোর কনসেপ্ট ক্লিয়ার করো, প্র্যাকটিস করতে থাকো। ফিজিক্যাল সায়েন্সে নিউমেরিক্যালস বেশি বেশি করে প্র্যাকটিস করো। নিউমেরিক্যালস এর জন্য তোমাদের অলরেডি তোমরা দেখেছো যে চলতরিতের একটা ফর্মুলা, যেখানে শুধুমাত্র চলতরিতের ফর্মুলা গুলো আমি বলে দিচ্ছি যে হ্যাঁ চলতরিত চ্যাপ্টারে এই এই ফর্মুলা গুলো আছে, ওই ভিডিওটা জাস্ট একটুখানি দেখে আসো। কারণ ওখানে চলতরিৎ থেকে কি কি ফর্মুলা আছে আমি সব বলে দিয়েছি। কোনো অঙ্ক করাইনি, কিচ্ছু করাইনি, জাস্ট ফর্মুলা বলে দিয়েছি। অ্যাটলিস্ট যদি ফর্মুলা তোমার মাথায় না থাকে তাহলে তুমি অঙ্ক করবে কি করে? তোমাকে তো ফর্মুলা জানতে হবে না? তো ফর্মুলাটা আগে দেখে আসো যে হ্যাঁ এই ফর্মুলাগুলো আমাকে কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। দেন প্রত্যেকটা ফর্মুলার একটা একটা করে কি করো, অঙ্ক প্র্যাকটিস করে যাও, ব্যাস তোমার ওখানেই ক্লিয়ার হয়ে যাবে যে হ্যাঁ কোন অঙ্ক আসলে কোন ফর্মুলা ইউজ করবো। ক্লিয়ার? নেক্সট যেটা আছে লাইফ সায়েন্স। লাইফ সায়েন্সে মাথায় রাখবে কনসেপ্ট ভালো করে ক্লিয়ার করতে হবে, ডায়াগ্রাম প্র্যাকটিস করো। ডায়াগ্রামে প্রচুর মার্কস পাওয়া যায়, ডায়াগ্রাম ভালো মতন করে প্র্যাকটিস করো। ঠিক আছে, হিস্ট্রি জিওগ্রাফির কথা আর আমি কি বলবো, হিস্ট্রি জিওগ্রাফির কথা তোমাদেরকে হিস্ট্রি জিওগ্রাফির স্যাররা বলবেন। তবে আমি যেটা জানি যে হ্যাঁ হিস্ট্রিতে তোমাকে টাইম লাইন মাথায় রাখতে হবে। টাইম লাইন যদি মাথায় না রাখতে পারো তাহলে কিন্তু হিস্ট্রি পড়ে তোমার কিছু কাজে দেবে না, হিস্ট্রি তোমার গুলিয়েই যাবে। তো টাইম লাইনটাকে মাথায় রাখার চেষ্টা করো যে হ্যাঁ এত থেকে এত টাইমের মধ্যে এই এই ঘটনা হয়েছে, এই জিনিসগুলো মাথায় রাখুন। আর জিওগ্রাফির মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট শর্ট কোয়েশ্চেন, ম্যাপ পয়েন্টিং, ড্রয়িং, লেখা প্র্যাকটিস করা। যে একটা কোয়েশ্চেন দিলে ওর আন্ডারে আমি কি কি লিখবো এই জিনিসগুলো তোমাকে জানতে হবে। ঠিক আছে, তাছাড়া তোমাদের তো অরবিট ব্যাচে সুব্রত স্যার চলেই এসেছেন। সুব্রত স্যার তোমাদের জন্য অবশ্যই একটা স্ট্র্যাটেজি ভিডিও নিয়ে চলে আসবে, এবং তোমাদের যদি কোনো রুটিন লাগে যে হ্যাঁ এখন তোমরা কি করে পড়াশোনা করবে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও। তোমাদের জন্য আমি আলাদা করে একটা রুটিনের ভিডিও নিয়ে আসবো যে হ্যাঁ এই টাইমে এই এই জিনিসগুলো তোমাকে করতে হবে। দেখো এইভাবে যদি তুমি করো যে হ্যাঁ আমার তো বায়োলজি ভালো লাগে আমি বায়োলজি পড়ি, না, তোমার যেটাতে প্রবলেম আগে ওটা প্র্যাকটিস করো। তোমার যদি ফিজিক্যাল সায়েন্সের নিউমেরিক্যালস এর প্রবলেম হয় নিউমেরিক্যাল প্র্যাকটিস করো, যদি তোমার ম্যাথস এর প্রবলেম হয় ম্যাথস প্র্যাকটিস করো, ম্যাথের ট্রিগোতে প্রবলেম হয় ট্রিগো প্র্যাকটিস করো। ঠিক আছে, তো যেটাতে প্রবলেম হয় আগে ওটা প্র্যাকটিস করা স্টার্ট করো, ওই জিনিসগুলো ক্লিয়ার করো। আমি তোমাদেরকে বলে দিচ্ছি পরীক্ষার হলে বা পরীক্ষার আগে তোমাদের ওই জিনিসগুলো কাজে দেবে। কিন্তু তুমি যদি এখন ভাবো যে হ্যাঁ এখন সোজা জিনিসগুলো আগে পড়ে নিই তারপরে আমি পরীক্ষার আগে কঠিন জিনিসগুলো পড়ে নেবো, ওটা আরো প্রবলেমেটিক হবে। পরীক্ষার আগে কঠিন জিনিসগুলো তোমাকে পড়তে হবে। কিন্তু তুমি ভাবো একটা জিনিস যে হ্যাঁ তুমি জানো যে তোমার ম্যাথে প্রবলেম হচ্ছে, তো ম্যাথ বেশি করে প্র্যাকটিস করো। কেন? তার কারণ হচ্ছে পরীক্ষার আগের দিন ম্যাথ প্র্যাকটিস করার থেকে এখন থেকে যদি ম্যাথ প্র্যাকটিস করো, প্রবলেম হবে আমাকে জিজ্ঞাসা করবে, প্রবলেম হবে স্কুলের স্যারকে জিজ্ঞাসা করবে, প্রবলেম হবে বাড়ির টিউশন টিচারকে জিজ্ঞাসা করবে। এই জিনিসটা তুমি করতে পারবে। কিন্তু পরীক্ষার আগে কিন্তু কেউ তোমাকে বলে দেবে না, কেউ তোমাকে হেল্প করার থাকবে না। আমি অবভিয়াসলি থাকবো, আমি তোমাদের সাথে সব সময় আছি, পরীক্ষার আগের দিন পর্যন্ত আছে। বাট তোমার হাতেও অতটা টাইম থাকবে না যে হ্যাঁ আমারও তো একটা লিমিট আছে, তুমি আমাকে একটা টেলিগ্রামে মেসেজ করবে, আমি তোমাকে অ্যান্সার দিব, নির্দ্বিধায় অ্যান্সার দিব। বাট হতে পারে যে আমি তোমাকে, হতে পারে যে 5-6 ঘন্টা পরে অ্যান্সার দিচ্ছি, আমি টেলিগ্রাম তখন খুলিনি, আমি কিছুক্ষণ পরে অ্যান্সার দিচ্ছি, হয়তো তোমার কাছে অতটাও টাইম নেই। তো আমি তোমাকে একটাই জিনিস সাজেস্ট করব, যে চ্যাপ্টার গুলো কঠিন লাগছে, যে সাবজেক্ট গুলো কঠিন লাগছে ওগুলোতে বেশি টাইম দেওয়ার চেষ্টা করো। কারণ এখন তোমার কাছে টাইম আছে। আর প্রথম কথা, সেপ্টেম্বরের মধ্যে সিলেবাস কমপ্লিট করো। ঠিক আছে, তো আই হোপ
আজকের এই ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল ছিল। যদি তোমাদের কাছে এটা হেল্পফুল লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং তোমার বন্ধু বান্ধবী ক্রাশ যেই হোক না কেন তার কাছে শেয়ার করে দাও। তোমার যদি মনে হয় তাকে এই ভিডিওটা পাঠালে পরে তার হেল্প হবে, সেও ভালো রেজাল্ট করতে পারবে, তাহলে অবশ্যই তাকে শেয়ার করো। এবং তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এবং এরকম আরো অনেক ভিডিও আসতে চলেছে, তো তার জন্য স্টে টিউনড, স্টে কানেক্টেড। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।